হ্যাঁ, গণভোটের পক্ষে প্রচার, আপনি হা না আর পক্ষে প্রচার চালাচ্ছেন কেন? আপনি পাবলিককে ডিসাইড করতে দেন সে হা দিবে না দিবে। আপনি বরং বুঝান যে এই গণভোটে আপনি আপনার রায় ব্যক্ত করুন। কি ব্যক্ত করবে এটা পাবলিকের ব্যাপার। আপনি যদি হা নির্ধারণ করে দেন, হা ভালোর জন্যই ধরেন আপনি নির্ধারণ করে দিচ্ছেন, এই ভালোটা আপনি নির্ধারণ করে দিলে সেটা ডেমোক্রেসির বিউটি থাকে না, ডেমোক্রেসির এথিক্সটা থাকে না, পিপলস এজেন্সি থাকে না। এখন আমি যদি বলি যে হ্যাঁ ভোট না ভোটের বিরুদ্ধে কোনো সরকার প্রচারণা চালাইতে যাবে না, আমার কি বলা হবে? জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। কে বলবে? 15 বছর যার কোনো খবর ছিল না, সে আইসা বলে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী। আমরা দেখেন বারবার বলছি জুলাই গণঅভ্যুত্থানের কোনো আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু আমরা কি চাই না সেটা আমরা জানি, কি চাই সেটা আমরা জানি না, কারণ এটা পপুলার আপরাইজিং ছিল। আমরা চাই না কি? আমরা চাই না কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি। এখন যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে তারাই বলতেছে আমরা গণঅভ্যুত্থানের হকদার। দেখেন গণঅভ্যুত্থান নিয়ে আলাপটা আরেকটু বলি। এই যে ধরেন আমরা বললাম জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত যারা তাদের আছে শুধু দায়িত্ব। কিন্তু তারপরে কি হলো? আমরা দেখলাম যে জুলাইয়ের একদল ক্রেডিট দাবিকারী দাঁড়ায় গেল এবং একদল জুলাইয়ের ঠিকাদার, আরেক জুলাইয়ের গাদ্দার, বাকি সব এভাবে ভাগ হয়ে গেল। তো আমরা প্রথমে নাহিদ ইসলামের উপর ভরসা রাখলাম, যে আশা করলাম যে ঠিক আছে নতুন নেতৃত্ব আসছে, ক্ষমতা ছেড়ে দল গঠন করেছে, কিছু একটা করবে। তো উনি বললো ইতিহাসের দায় যাদের আছে তাদের সাথে জোট করবো না, হ্যাঁ তাদের সাথে জুড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে চলে গেল। তো যাই হোক, তারপরে হলো আপনার ধরেন আমরা ডক্টর ইউনূস বিশাল এক ধরনের বাস্তবতার কথা বলেছেন, যেখানে বলছেন যে নিরাপত্তার বিষয়টাও সামনে এসেছে। নিরাপত্তা, বিএনপির এই পর্যন্ত কতজন লোকরে মারা হয়েছে, গুলি করে, হত্যা করে, কোপাইয়া, ইয়া করে। জামাতেরও তো মারা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি তো সবাই, সারা বাংলাদেশে। নিরাপত্তার দায়িত্ব তো সরকারের দেওয়া, হ্যাঁ। এর জন্য তো আপনি রাজনীতি বিসর্জন দিবে না, তাই না? নিরাপত্তার ঘাটতি তো আছেই, এখন তো এটা সত্য। কিন্তু সেই নিরাপত্তার ঘাটতি এক জিনিস, আর আপনার রাজনৈতিক মূল্য দেওয়া দুটো আলাদা জিনিস। এটা একটা আরেকটাকে দিয়ে ওভারল্যাপ করার সুযোগ নেই। এগুলো ফ্যাক্টস না, এগুলো ন্যারেটিভ, হ্যাঁ। তো ফলে তারপরে কি আমরা বিশাল নোবেল আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার, তার উপর আশা রাখলাম। সে আশার ফল আমরা দেখতেছি। তো সব মিলে আসলে এই যে জুলাইয়ের আহত নিহত পরিবার এখনও ধরেন বিভিন্ন সমাবেশে ঘুরতেছে, কান্নাকাটি করতেছে, তাই না? তো ফলে এখন এখানে রাজনৈতিকভাবে এটা যে আপনার জুলাইকে যে অ্যাডাপ্ট করা, সেটা কেউ করলো না, সবাই প্রতারণা করলো। আমি অনেকদের স্বাগত জানাই। আমি বাংলাদেশ বারবার, হ্যাঁ, রিডিং মার্কস ইন ঢাকার এটা কথা বলতে, আমাদের বাংলাদেশপন্থী একটা বামপন্থী ধারা রাজনীতি দরকার, সেটা তারা শুরু করছে। এই উপলক্ষে শুভেচ্ছাও জানাই। তো ফলে যেটা বলতে চাচ্ছিলাম যে এখন অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে ধরেন তারেক রহমান ওকে সফল, দলটা ভাঙে নাই, হ্যাঁ। ইনসাফ পার্টি টাটি নানা পার্টি করে দল ভাঙার চেষ্টা করা হয়েছে, সেগুলো শেখানো গেছে। তারপরে উনি ধরেন খালেদা জিয়া মারা গেল, তারপরে উনি চেয়ারম্যান হলেন। কারণ বিএনপি চেয়ারম্যানের একটা লিগেসি আছে। সেই চেয়ারম্যান লিগেসিটা কি, বিএনপির যিনি চেয়ারপারসন হন তিনি আর বিএনপির নেতা থাকে না, জাতীয় নেতা হয়ে ওঠেন। খালেদা জিয়া এবং এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেরকম ছিলেন। তো সেক্ষেত্রে ওনাকে ন্যাশনকে লিড দেওয়ার একটা জায়গায় যাইতে হবে, এটা ওনার একটা বাস্তবতা আগে হাজির হয়েছে। কিন্তু জুলাই মিসিং। তাহলে জুলাইয়ের লিডটা কে নিবে? জুলাইয়ের দায়িত্বটা কে নিবে? আপনি দায় মুক্তি দিচ্ছেন, আপনি ক্রেডিট খাইলেন, দায় মুক্তি দিলেন, দায়িত্বটা থেকেও নিচ্ছেন না। আমি এখানে বলবো যে এই জুলাইয়ের দায়িত্বটা, জুলাইয়ের আলোকে বাংলাদেশ গঠনের যে দায়িত্বটা, এটাও তারেক রহমানকে নিতে হবে। কারণ আমরা তো আশা করছিলাম এই দায়িত্ব নেওয়ার, তার কথা না, এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাকে তো জুলাই বিরোধী বানানো হচ্ছিল বিএনপিকে, হ্যাঁ। ফলে কাল পরশু আমি কতগুলো সমাবেশনের বক্তব্য দেখলাম। আমি মনে করি যে এবং বাংলাদেশে জাতীয় স্বার্থের রাজনীতি, বিকাশের রাজনীতিটা, হ্যাঁ, জুলাইয়ের আলোকে করাটা জরুরি।